আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব। ও আমার উম্মতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব। আমি রাসূলুল্লাহ বলছি, দুনিয়াতে তোমরা অবস্থান করবে, তোমরা যেন নিঃস্ব অবস্থায়, নিঃস্ব যেন এমন ভাবে থাকবে, তোমরা যেন নিঃস্ব অবস্থায় তোমরা অবস্থান করবে। নিঃস্ব বলতে মুসাফির। তোমরা কি থাকবে দুনিয়ায়? মুসাফির হালাত থাকবে। মুসাফির যারা হয়, বাড়ি বিরাট কোটি কোটি টাকার সম্পদ হোক, বিরাট লম্বা সফর করেছে, এই লম্বা সফর যিনি করেছেন, এই লম্বা সফর করতে করতে সেই ব্যক্তিটার কাছে টাকা শেষ হয়ে গেছে, উনি তখন যাকাতের মালটাও খেতে পারে। বাড়ি সম্পদ থাকতে পারে, ওটা আমানত, আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ওটা নিয়ে অহংকার আর গর্ব নয়, বরং আমার অর্থ আছে, যা কিছু আছে, আমি তার মৃত্যু হয়ে গেলে আমাকে কেউ আমার সঙ্গে ওই সম্পদ দেবে না। এই দিয়ে দেবে? কেউ দেবে না। দুনিয়া ঠেলে ফেলে দেবে, ওই সম্পদ কেউ দেবে না, কখনোই নয়। তাই নবী বলেছেন, দুনিয়ায় অবস্থান করো তুমি যেন কি একটা মুসাফির, নিঃস্ব, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথিক। এই যে দুনিয়া এবং আখিরাত দুটোকেই প্রাধান্য দিতে গেলে কি করতে হবে? আমরা বিরাট টেনশনে পড়ে যাই, দুনিয়ার কামাই না করলে খাওয়া হবে কি করে, টেনশনে পড়ি না। অথচ নবী কি বলেছে জানেন? নবী আমার বলেন, লাইয়ামুতা আহাদুন লাইয়ামুতা লিআহাদিন। ও আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে মৃত্যু দেবেন না, হাত্তা ইস্তাকমিলা রিজকাহু, যতক্ষণ না আল্লাহ পাক কারো রুজিকে পরিপূর্ণ না করে দেয়। রুজি পরিপূর্ণ হয়ে গেছে, রুজিটা শেষ হয়ে গেছে, রুজি আপনার যেটা পাওয়ার আমি আপনি পেয়ে গেলাম, এ আর রুজি আমাদের নাই। আল্লাহ নবী বলেন, রুজি শেষ তো দুনিয়া শেষ, রুজি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পরিপূর্ণ না করে দেবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ কাউকে মৃত্যু দেবেন না। তাহলে এবারে ঘুরিয়ে বলি, এত তাড়াহুড়ো করার কি আছে দুনিয়ায়? আমার যতটুকু পাওয়ার আমি ততটুকু তো পাবো, এই পাবো না? যতক্ষণ না পাবো ততক্ষণ মৃত্যু হবে না, যতক্ষণ না পাবো ততক্ষণ মৃত্যু হবে না। তাহলে কিভাবে কাটাবেন দুনিয়ায়? দুনিয়া আখেরাত দুটোকেই প্রাধান্য দিতে হবে, দুনিয়া আখেরাত দুটোকে দিতে হবে, কিন্তু আমরা সব দুটোই দিতে পারছি? যদি দুটোই দিতে পারতাম তাহলে মসজিদে 10 থেকে 20 জন মুসল্লি হতো না। গ্রামে যদি 5 থেকে 600 বাস করে, মসজিদের 5 ওয়াক্তে মুসল্লি হয় খুব জোর 20 জন 30 জন। তাহলে আমরা দুনিয়া করছি না আখেরাত করছি? আখেরাতকে ভুলে দুনিয়া নয়, দুটোকেই সমান দিতে হবে, দুটোকেই সমান দিতে হবে আমাদের। সমানটা দিল কিভাবে? রাসূল দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া আখিরাত কেমন করে প্রাধান্য দিয়েছে একটু লক্ষ্য করেন। যদি এটা লক্ষ্য করতে পারেন দেখবেন বিরাট বড় আমাদের এখান থেকে শিক্ষা। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক তখন খলিফা, রাষ্ট্রপতি কে? হযরত ওমর ফারুক। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল। এরপরে খেলাফতের মাসনাদে বসেছেন হযরত ওমর ফারুক। যেদিনেই বসেছেন, হযরত সাঈদ বিন আমির আল জুমাহি আল্লাহর নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী, হযরত ওমর ফারুক হুজুরের হাতটা ধরে বলছেন, ও হযরত ওমর, আপনি খলিফা হয়েছেন, আপনি একজন এক্ষুনি আল্লাহর নবীর জায়গাতে বসেছেন, তবে আপনাকে বলছি, আপনি কেবল দুনিয়াকে প্রাধান্য দেবেন আর কেবল আখিরাতকে প্রাধান্য দেবেন এমনটি নয়, দুনিয়া আখিরাত আপনাকে দুটোকেই প্রাধান্য দিতে হবে। চোরে হবে না সুবহানাল্লাহ? কে বলছেন? ওমরের সম্মুখে কথা বলার সাহস কার আছে? ওমরের সম্মুখে
কথা বলার সাহসটা কার আছে? কারো তো নেই। আছে কারোর? সেই হযরতে ওমর হুজুরকে সাঈদ বিন আমির আল জুমাহি বলছেন, ও হযরতে ওমর, আপনি খলিফা হয়েছেন, খবরদার দুনিয়াকে শুধু প্রাধান্য দেবেন এটা আমি মানব না, আর আপনি আখিরাতকে প্রাধান্য দেবেন এটাও মানব না। জোরে হবে না সুবহানাল্লাহ? কি সুন্দর কথা বললো। এখন এই সুযোগে হযরত সাঈদ বিন আমির আল জুমাহিকে হযরত ওমর ফারুক ধরলেন। কি ধরলেন? যে আপনাকে হিমসের মুখ্যমন্ত্রী হতে হবে। কোথাকার? হিমস। হিমসের মুখ্যমন্ত্রী, উনি রাষ্ট্রপতি, আর হিমসের মুখ্যমন্ত্রী হবেন উনি কে? সাঈদ বিন আমির আল জুমাহি হুজুর বলেছিলেন, হযরত ওমর আপনি আমাকে দেবেন না। কেন? আমি এটা পারবো না। তাহলে আপনি পারবেন না কেন? কেন পারবেন না? আল্লাহর নবী কি ভুল করে গেছে? আমি ওমর নবীর জায়গায় বসেছি, তাহলে আপনি এই জায়গায় এই দায়িত্বের কাজ করবেন না, অথচ আমাকে উপদেশ দিতে আসছেন আপনাকে মুখ্যমন্ত্রী হতে হবে। আমি রাষ্ট্রপতি থাকবো, মুখ্যমন্ত্রী আপনাকে থাকতে হবে। উনি খুব চিন্তায় পড়ে গেলেন। উনি হিমসের মুখ্যমন্ত্রী হলেন। কে? হযরত সাঈদ বিন আমির আল জুমাহি, হিমসের মুখ্যমন্ত্রী। কিন্তু ভাগ্যক্রমে দেখা গেল হিমসের মুখ্যমন্ত্রী সাঈদ বিন আমির হুজুরের বিরুদ্ধে ওই হিমসের মানুষেরাই 4টি অভিযোগ এনেছেন। কয়টি অভিযোগ? 4টি। 1 নম্বরের অভিযোগ হলো, ও হযরতে ওমর, আপনি যে আমাদের অভিভাবক, আপনি যে আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছেন সাঈদ বিন আমিরকে, উনি কি করেন? আমরা দেখেছি রাত যেই হয়ে যায় ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দেন, সারা রাত ডাকলে আর খুঁজে পাওয়া যায় না। আপনি কেমন মুখ্যমন্ত্রী দিলেন? কেমন দিলেন? রাত্রেতে খুঁজে পাওয়া যায় না। দেখুন দুনিয়া আখিরাত কেমন করে প্রাধান্য দিচ্ছে। দ্বিতীয় নম্বরে অভিযোগ করেন, ও হযরতে ওমর, ও হযরতে ওমর, এমন একজন মুখ্যমন্ত্রী দিলেন, এমন একজন মুখ্যমন্ত্রী দিলেন, যে মুখ্যমন্ত্রী আমরা দেখেছি সকালবেলা দেরি করে কাজে বার হয়। দুটো অভিযোগ। 3 নম্বরের অভিযোগ করলেন, ও হযরতে ওমর, আপনি যে আমাদের একজন মুখ্যমন্ত্রী দিলেন, যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি মাসে এক বেলা করে ছুটি নেন, মাসে একদিন এক বেলা করে ছুটি নেন। 4 নম্বরের অভিযোগ হলো মাঝে মাঝে বেহুশ হয়ে যান। মাঝে মাঝে কি হন? বেহুশ হয়ে যান। অভিযোগ কটা হলো? 4টি। এবারে ডাকা হলো, সাঈদ বিন আমির আল জুমাহি হুজুরকে ডাকলেন। কে ডেকেছে? ওমর ডেকেছে। একদিকে সাঈদ বিন আমির আল জুমাহি হুজুর বসা, আর আরেকদিকে জনগণ, মাঝখানে ওমর। আমার দিকে লক্ষ্য করুন। এই হলো দুনিয়ার আখিরাতের মাঝখানে কিভাবে চলবেন তার জ্বলন্ত উদাহরণ হযরত সাঈদ বিন আমির হুজুর। সাঈদ বিন আমির হুজুর। চা সবাইকে দেবেন নাকি? আমাকেই চা আছে, অসুবিধা। এই হুজুরকে দেন। আমার কথা শুনতে পাচ্ছেন কি বললাম? তাহলে অভিযোগ কটা হলো? 4টি। 1 নম্বরের অভিযোগ, একদিকে জনগণ বসা, আর একদিকে সাঈদ বিন আমির হুজুর বসা, মাঝখানে খলিফা হযরত ওমর বসা। প্রথম অভিযোগ কি? রাত্রে ঘরের দরওয়াজা বন্ধ করে দেন, ডাকলেও সাড়া দেয় না। হযরতে সাঈদ বিন আমির হুজুরের দিকে হযরতে ওমর হুজুর বললেন, ও সাঈদ বিন আমির, ও সাঈদ বিন আমির, ও সাঈদ বিন আমির, বলো তো দেখি তোমার হিমসের জনগণ যে তোমার বিরুদ্ধে এই যে অভিযোগ করলো, রাতের বেলা ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দেন, ওই দরওয়াজাখানা বন্ধ করে দেওয়ার পরে, ওই যে ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দেন, ওই বন্ধ করে দেওয়ার পরে জনগণ রাত্রে আপনাকে ডাকলে আপনি ডাকে সাড়া দেন না। এই যে অভিযোগটা করেছে, এই অভিযোগটা সত্য না মিথ্যা? অভিযোগ যেটা করলো সত্য না মিথ্যা? হযরত সাঈদ বিন আমির হুজুর বললেন, এই অভিযোগটা অতি সত্য। চলে বলেন সত্য। তাহলে কি করেন? রাত্রে ঘুমান? উনি বললেন আমি বলবো না। বলতে চাইছেন না, আমি বলবো না। আরে করেনটা কি বলেন?
বললো আমি বলতে চাইছি না। আবার বললেন, বলেন কি করেন রাত্রে? ঘরের দরজাখানা বন্ধ করে দিয়ে কি করেন? ঘুমান? আমি বলতে চাই না। তাহলে কি করেন কি? এবারে বললেন আমি নিরুপায় হয়ে আপনাকে বলছি, আমি বলতে চাইছিলাম না। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার বলেন, ও হযরত ওমর, আপনি যখন আমাকে জোর করলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, আপনি যখন আমাকে জোর করছেন, আমি বলতে বাধ্য হচ্ছি। জনগণ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, ওই অভিযোগের খণ্ডন তো আমাকে করতেই হয়। ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি যে আমাকে বললেন রাতের বেলাতে আমি কি করি? হুজুর রাতের বেলাতে আমি ঘুমাই নাই, রাতের বেলাতে আমি ঘুমাই নাই। হুজুর সারাটা দিন রাষ্ট্রের কাজ করতে যে আমি আমার রবের জন্য কিছু করতে পারি নাই, আমি আমার আল্লাহ পাকের জন্য তেমন কিছু করতে পারি নাই। ও হযরত ওমর সারাটা দিন জনগণের সেবায় নিয়োজিত থাকে, সারাটা দিন জনগণের সেবায় নিয়োজিত থাকে। আমি চিন্তা করলাম, যিনি আমার হায়াত দিয়েছেন, যিনি আমাকে সুস্থ রেখেছেন, যিনি আমার রুজি দিয়েছেন, যিনি আমার দুনিয়ার নিয়ামতগুলিকে ভোগ করার তৌফিক দিয়েছেন, সেই রব্বে কারীমের জন্য আমি তো কিছুই করতে পারি না। ও হযরত ওমর, রাত যখন হয়ে যায়, কাজ থেকে সন্ধ্যাবেলা বাড়িতে চলে যায়, ঘরের দরওয়াজাখানা বন্ধ করে নিয়ে আমি রাতটাকে অন্য কোনো কাজে লাগাই নাই, রাতটাকে ঘুমের মাধ্যম দিয়ে কাটাই নাই, রাতটা আমি আমার রবের জন্য নির্ধারণ করে দিয়েছি। দিনটা জনগণের জন্য, রাতটা কার জন্য বলেন? রবের জন্য। দিনটা জনগণের, রাতটা রবের। কি ইবাদত করতেন? ঘরের দরওয়াজায় বাড়ি দিলেও শুনতে পেতেন না। কি ইবাদত! আর আমাদের পায়ে একটু মশা বসলেও চাপাট চাপাট করে বাড়ি দিই, বাড়ি দিই না, দিই না। অথচ আল্লাহর ইবাদত করেন রাত ভোর, জনগণ ডাকে, জনগণের কথা ওনার কর্ণ গুহরেও পৌঁছায় না, কানে পৌঁছায় না। দ্বিতীয় নাম্বারের প্রশ্ন, কি প্রশ্ন ছিল? আচ্ছা, বাইরে কারা কথা বলছে বলেন তো? ওই আওয়াজ এখানে আসছে, বলো। রান্না বাড়া ওখানে কথা আছে? ও, একটু আস্তে কথা বলেন। যারা দায়িত্বে কাজ করছেন একটু আস্তে কথা বলেন। দ্বিতীয় নাম্বারের প্রশ্ন ছিল, দেখেন এই যে রাত সারাটা দিন জনগণের জন্য দুনিয়া, আর রাতটা আল্লাহর জন্য আখিরাত, প্রাধান্য দিল না? দিল না? দিল না? দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? সকালবেলা দেরিতে কাজে বার হন কেন? ঠিক বলেছে না ভুল বলেছে? ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ও হযরত ওমর, ওরা যে অভিযোগটা করেছে ওই অভিযোগটা সত্য, অতি সত্য অভিযোগ। আমি সকালবেলা কি করে? সকালবেলা আমি অন্য কিছু করি না। সকালবেলা আপনি কি ঘুমান? ও হযরত ওমর, আমি সকালবেলা ঘুমাই নাই। সারা রাত জাগার পরে, সারাটা রাত ধরে আল্লাহর ইবাদত করার পরে সকালবেলা আপনি কি ঘুমিয়ে যান নাকি? হযরত সাঈদ বিন আমির হুজুর বলেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সারাটা রাত আল্লাহ পাকের ইবাদতে জেগে জেগে কাটিয়ে দিয়ে সকালবেলা আপনি মনে করছেন আমি ঘুমিয়ে যাই। না না, আমি সকালবেলাতে ঘুমিয়ে যাই না। কি করেন? সকালবেলা বার হতে দেরি হয় কেন? কি এমন করেন সকালবেলা বার হতে দেরি করেন কেন? ও হযরত ওমর, বাড়িতে আমার আব্বা আছে, বাড়িতে আমার মা জননী আছে, তারা আছে বৃদ্ধ হয়ে গিয়েছে, দুজনেই, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা হয়ে গিয়েছে। ও হযরত ওমর, আমার আব্বা আম্মা
চলতে পারে না। শুধু তাই নয়, বাড়িতে আমার ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমার কলিজা টুকরা সন্তানেরা রয়েছে। ও হযরতে ওমর, শুধু তাই নয়, আমার সহধর্মী নিয়ে, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী, সে আজ অসুস্থ অবস্থাতে রয়েছে, কিছু করতে পারে না, চলাফেরা করতে পারে না। ও হযরতে ওমর, সকালবেলা ফজরের নামাজ আদায় করে নিয়ে আমি আমার আব্বা আম্মার জন্য, আমি আমার স্ত্রী, আমার কলিজা টুকরা সন্তানদের জন্য সকাল থেকে নিয়ে সারাদিনের খানা বানাতে বানাতে আমার দেরি হয়ে যায়। দুনিয়া আখিরাত। আব্বা মায়ের সেবা যত্ন আমার তো প্রয়োজন আছে না, নেই? তাহলে আপনি একটা কাজের পরিচিকা রাখতে পারেন, কাজের একটা ব্যক্তিকে রাখতে পারেন। বললেন হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, কাজের লোক রাখার মতো আমার কাছেও পয়সা নেই। উনি কি মুখ্যমন্ত্রী, কাজের লোক রাখার মতো আমার পয়সা নেই। আমার আব্বা মায়ের হক আছে না নেই? আমি তাদের খাবার প্রস্তুত করতে, আমার স্ত্রীর খাবার প্রস্তুত করতে, সন্তানদের। আমাদের সমাজের পুরুষদের এক শ্রেণীর দেখা যায়, বাড়ির কাজ বললে আমাদের মায়েরা বোনেরা একটু অসুস্থ হয়ে যায় না, যায় না? যাওয়াটা স্বাভাবিক। আমি আপনি যেমন বাইরে সারাদিন কষ্ট করি, আমার মায়েরা বোনেরা তারা সংসারের কাজ করতে বিরাট ক্লান্ত হয়ে যায়, তাদেরও অসুস্থ আছে। বাড়িতে আসার পরে স্ত্রী অসুস্থ হলে আমাদের ঘরের পুরুষেরা যদি একটু কাজ বলে, স্ত্রীরা যদি পুরুষদের কাজ বলে, আমাদের এক শ্রেণী আছে কাজ করতে চায় না। অথচ আম্মাজান হযরতে আয়েশা বলেন, রাসূল যুদ্ধ থেকে ফিরে এসেছেন। কোথা থেকে ফিরেছেন? যুদ্ধ থেকে। রাসূল ক্লান্ত। আমি আয়েশা, আমার হাতের কাজ নবী নিজে করে দিতেন। সুবহানাল্লাহ হবে না? নবী নিজে করতেন। আজকে আমাদের মায়েদের, বোনেদের, আমাদের স্ত্রীদের কাজ করতে, সংসারের কাজ করতে পুরুষরা পারে না, বললে মেজাজ দেখায়। আমাদের আবার কাজ বলো, আমাদের আবার কাজ বলো না, এরকম করবেন না। বাড়ি মায়েদের, বোনেদের, স্ত্রীদের কাজ করবেন, ওতে করে আল্লাহর রুজি বরকত দেবে, সম্মান আরো বেড়ে যাবে। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ভালো আপনার সার্টিফিকেট দেওয়া লোক হলো আপনার আমার স্ত্রী, আমার স্ত্রী আর আমাদের আব্বা আম্মা। যদি আব্বা আম্মার সার্টিফিকেট ভালো হয়, যদি আমার স্ত্রীর সার্টিফিকেট ভালো হয়, আমি একজন যোগ্য স্বামী আর আমি একজন যোগ্য সন্তান। হযরত সাঈদ বিন আমির হুজুর দুটোকেই প্রাধান্য দিয়েছেন, দুনিয়া আখিরাত। 3 নম্বরে অভিযোগ কি ছিল? মাসে একদিন হাফ বেলা ছুটি নেন, মাসে একদিন হাফ বেলা ছুটি নেন। কি হবে? অভিযোগ ঠিক তো? বললেন অভিযোগ ঠিকই আছে। কারণ বলল, সব যখন বলেছি এটা আর বলতে অসুবিধা কোথায়? সব যখন বলেছি এটা বলতে অসুবিধা কোথায়? আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরতে সাঈদ বিন আমির হুজুর আমার বলেন, ও হযরতে ওমর, আপনাকে বলছি হুজুর, আমি মাসেতে একবার করে একদিন ছুটি নেই। এই যে একবার ছুটি নেওয়ার অন্য কোনো কারণ নয়, আমার শরীরে যে পোশাকটা দেখছেন, ওই পোশাকটা আমার একটি মাত্র পোশাক, দ্বিতীয় কোন পোশাক আমার নাই। যে পোশাকটা পরে আমি আমার অন্যান্য কাজগুলি করব, আমার শরীরে এই পোশাকটা একটাই মাত্র পোশাক, একমাত্র পোশাক নিয়ে আমি সকালবেলা বেরিয়ে যাই জনগণের কাজে, সন্ধ্যাবেলা বাড়ি আসি, আমি আমার রবের জন্য দাঁড়িয়ে যাই, আমি আমার রবের সিজদায় পড়ে যাই, আমি আমার রবের জন্য সময়টা দিয়ে দেই। ও হযরতে ওমর, সকালবেলা ফজর হয়ে যায়, পরিবারে আমার স্ত্রী, সন্তান, আব্বা
আমাদের খানা জোগাড় করতে আমার সময় দেরি হয়ে যায়, দৌড়ে কাজে বেরিয়ে যায়, রাষ্ট্রের কাজে বেরিয়ে যে সারাটা দিন জনগণের সেবা করে। ও হযরতে ওমর, এই জনগণের সেবা করাতে আমি আমার জামাটাকে পরিষ্কার করার সময় পাই নাই। মাসে একটা দিন করে আমি আমার শরীরের কাপড়গুলি সব পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই। সেই কাপড়গুলি শুকাতে যে সময়টা লাগে, ও হযরতে ওমর, মাসে একটা দিন আমার কাপড় পরিষ্কার করার জন্য বেলা আমি সাইদ বিন আমির আল জুমাহি, আমি মাসে একটা দিনে বেলা আমার জামা কাপড় শুকানোর জন্য ছুটিটা করি। কি জীবন কাটাচ্ছেন দেখেছেন? দুনিয়াকেও প্রাধান্য দিচ্ছেন, আখেরাতকেও। দুনিয়া আখেরাত দুটোই। 4 নম্বরের অভিযোগ। কয় নম্বরের অভিযোগ? 4 নম্বরের অভিযোগ, মাঝে মাঝে বেহুশ হয়ে যান। আবার কি সমস্যা আপনার? মাঝে মাঝে যে বেহুশটা হয়, এটা আপনার আবার কি সমস্যা গো? বলেন, আমি যে মাঝে মাঝে বেহুশ হয়ে যাই, আমার একটা ভয় লাগে। কি ভয়?